১১৭ বছর ধরে অন্ধকারে ঢাকা পড়ে আছে এক রহস্য। ঢাকার নবাব পরিবারের ঐতিহাসিক রত্ন দরিয়া-ই-নূর, যার মূল্য একসময় ধরা হয়েছিল ১০,০৯,০০০ টাকা। ব্রিটিশ ভারতে এই হীরার দাম ধরা হয়েছিল ৫ লাখ রুপি। একসময় ছিল মারাঠা, হায়দ্রাবাদ, পারস্য, পাঞ্জাব আর শেষমেশ ঢাকার নবাব পরিবারের সম্পত্তি হিসাবে। সরকারি নথি বলছে অত্যন্ত অমূল্য এই রত্নটি বাংলাদেশের সোনালী ব্যাংকের ভল্টে রয়েছে। কিন্তু সত্যিই কি তাই? ব্যাংকের কর্মকর্তারা নিশ্চিত নন, ভূমি সংস্কার বোর্ডও নয়। সিলগালা করা প্যাকেট আছে, কিন্তু তার ভেতরে কি আছে কেউ জানেন না। এই হীরার উৎস অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডা খনি, পরিচিত আলোন নদী অর্থাৎ দরিয়া-ই-নূর নামে। মুঘলদের কাছ থেকে পারস্য সম্রাট নাদির শাহ দখল করেন। পরে রাজা রঞ্জিত সিং এবং ১৮৪৯ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তগত হয়। ১৮৫১ সালে লন্ডনের হাইড পার্কে প্রদর্শনীতে কোহিনূরের সঙ্গে প্রদর্শিত হয় দরিয়া-ই-নূর, কিন্তু ব্রিটিশ রাজপরিবারের তেমন আগ্রহ না থাকায় ফেরত পাঠানো হয় ভারতবর্ষে। ১৮৫২ সালে কলকাতার হ্যামিল্টন অ্যান্ড কোম্পানির নিলামে ৭৫,০০০ টাকায় এই হীরা কেনেন নবাব সলিমুল্লাহ। সেই থেকে বাংলায় হিতু হয় দরিয়া-ই-নূর। ১৯০৮ সালে নবাব সলিমুল্লাহ পড়েন আর্থিক সংকটে। সরকারের কাছে ১৪ লাখ রুপি ঋণ নেন। বিনিময়ে দরিয়া-ই-নূর সহ ১০৯টি রত্ন বন্ধক রাখা হয়। ইম্পেরিয়াল ব্যাংক, স্টেট ব্যাংক অব পাকিস্তান হয়ে হীরা ঠাঁই পায় সোনালী ব্যাংকের ভল্টে, যেখানে আজও রয়েছে, অথচ নেই কোনো নিশ্চিত প্রমাণ। সোনালী ব্যাংকের মতিঝিল কার্যালয়ে হীরার নাম লেখা একটি সিলগালা প্যাকেট রয়েছে, কিন্তু কেউ জানেন না তা কি সত্যি দরিয়া-নূর কিনা। আজ পর্যন্ত তা কেউ খুলেও দেখেননি। হীরা হেফাজতের দায়িত্বে থাকা সোনালী ব্যাংক কিংবা ভূমি সংস্কার বোর্ডের সমসাময়িক কর্মকর্তারাও কখনো এই জিনিস স্বচক্ষে দেখেননি। তাছাড়া হীরা বাদেও সেখানে আছে আরও শখানেক রত্নলঙ্কার। সেনা শাসনের পর আনুষ্ঠানিকভাবে গত ৩ দশক ধরে খোলা হয়নি এ ভল্ট। তেহরানের জুয়েলারি মিউজিয়াম, সেখানে ১৮২ ক্যারেটের আরেকটি দরিয়া-নূর রয়েছে। তাহলে প্রশ্ন, ইরানের সেন্ট্রাল ব্যাংকে সংরক্ষিত গোলাপি ১৮২ ক্যারেটের যে হীরা, সেটাই কি আসল দরিয়া-নূর, নাকি দুটি আলাদা হীরা, একই নামে দুই ইতিহাস? বিশ্বের অন্যতম মূল্যবান দুটো হীরার নাম কোহিনূর ও দরিয়া-নূর। এই নামডাক যৎখ্যাসী কয়েকশো বছর ধরে। তখনকার দিনে রাজা বাদশারা শুধু রাজ্য নিয়ে নয়, হীরা জহরত সহ অস্থাবর সম্পত্তির মালিকানা নিয়েও প্রতিদ্বন্দ্বিতায় নামেন। কার কাছে বিশ্বের কোন দামি হীরা আছে তা দিয়ে যাচাই হতো শাসকের প্রতিপত্তি। ঠিক এ কারণেই ১৮ ও ১৯ শতাব্দীতে বেশ কয়েকটি কোহিনূর ও দরিয়া-ই-নূর আবির্ভূত হয়। বিশেষ করে মুসলিম শাসকেরা নিজেদের কাছে থাকা সবচেয়ে সেরা হীরাগুলোর নাম এ দুটো হীরার নামে নকল করে রাখতে শুরু করেন। অনেক সময় নামগুলো কিছুটা ঘুরিয়ে বা কাছাকাছি কোনো নামে রাখা হতো। এতে বিক্রির সময়ও হীরার দাম বহুগুণ বেড়ে যেত। কিন্তু সমস্যা হলো, একই নামে হওয়ায় হীরাগুলোর ইতিহাস নিয়েও ঘটে বিকৃতি। বছর কয়েক আগে সোনালী ব্যাংকের ভল্ট থেকে দেশের সবচেয়ে মূল্যবান হীরা গায়েব হওয়ার সংবাদ বেশ সাড়া ফেলে। এরপর তোড়জোড় শুরু হয় সরকারের মধ্যে, কিন্তু এরপরে কি ঘটেছে সেটিও আজও অজানা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।